অসহায় বোধ হচ্ছিল নিজেকে, কি বল মন্দির যেখানে আসার জন্য আমি আগে অনেক ছটফট করতাম, এখন তো প্রায়ই দেখি। কিন্তু শশা বেচার একটা ভিডিও করেছি, গেছো ভূত লাগছে এত গরম। হোটেলে আমরা আজকে 4 জন একটাই রুমে থাকবো, দেখো কি অবস্থা। নবনীতা হনিমুনটা একদম কেচি দিল। আজকে কি হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি আর আমি বাইরে ঘোরাঘুরি করে আসবো একটু, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য। জন্মের পর আমি এই প্রথম সমুদ্রে এলাম, তাও কার সাথে এলাম দেখো, দিদির সাথে। দিদি নিয়ে এসছে আমাকে। কেমন লাগছে দেখেই মনে হচ্ছে এখনই সমুদ্রের বুকে যাব। দেখো কত বড় বড় কাঁকড়া, এ দেখো পমফ্রেট, এ দেখো এটা বুঝলাম। তারপরে জানো বিধাননগর হসপিটালে ভর্তি। ভাগো ভাগো, গেল গেল। সেদিন আবার আমার বাড়িতে অনেক ঝামেলা অশান্তি হয়েছিল বন্ধুরা। আমার এত কষ্ট লাগছিল, এত কষ্ট লাগছিল যে এত অসহায় বোধ হচ্ছিল নিজেকে, কি বলবো। তো তার পরের দিন আমি বেরিয়ে পড়ি ধুবুলিয়া যাওয়ার উদ্দেশ্যে। কেন কি তোমরা অনেক জনাই জানো আমি রিয়াদের ভিডিও ধরি, তো সেদিনের জামাই ষষ্ঠীর ভিডিও তো আমার চ্যানেলে এসছে, তোমরা দেখে নিতে পারো। আই বাটনে দিয়ে দিচ্ছি আমি, কিংবা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো সেদিনে জামাই ষষ্ঠীর ভিডিও হওয়ার পর আমরা চলে যাই দীঘা। টাটা। তো দীঘা আমাকেও কিন্তু রিয়াদি নিয়ে যায়, আর আমারও একটু মনটা খুশি হয়ে যায়। দেখো মায়াপুর মন্দির, যেখানে আসার জন্য আমি আগে অনেক ছটফট করতাম, এখন তো প্রায়ই দেখছি মন্দির, মানে প্রতিদিনই আসছি বলতে পারো। তারপর দেখো এখানে কত গরম, এত গরমে দীঘা যাওয়া মানে বিরাট একটা ব্যাপার। মানে এত গরমে আমরা দীঘা যাচ্ছি, ট্রেনে তো আমাদের শেষ অবস্থা হয়। এ দেখো স্টিমারে উঠে গেছি। তো তারপর দেখো নবদ্বীপ ঘাটে চলে এসেছি। নবদ্বীপ ঘাটে আসার পরে দেখো লোকাল ট্রেনে করে আমরা নবদ্বীপ থেকে হাওড়া চলে যাই, আবার হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে দীঘা চলে যাই। তারপরে দেখো এখানে দিদি কিন্তু শশা বেচার একটা ভিডিও করেছিল, মানে বেচা কেনার একটা ভিডিও করেছিল শশা বেচার। সেখানে সমস্ত শশাই বিক্রি হয়ে গেছিলো, অনেক ভালো বিক্রি বাটা হয়েছিল। তো তার মধ্যে আরও 3টে বেঁচেছিল, ওই জন্য আমরা খেয়ে নিলাম ওই 3টে। তারপরে দেখো এখানে আমরা হাওড়া স্টেশনে চলে আসি, আর এই হাওড়া স্টেশনে এসে প্রচণ্ড গরম লাগে। 23 নম্বর প্ল্যাটফর্মে আমরা ওয়েট করছিলাম। তো তারপরে দেখো ফাইনালি চলে আসে দুপুর 3টের সময় তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই এক্সপ্রেসে করে আমরা দীঘা চলে যাই, আর দীঘাতে গিয়ে নামি কিন্তু প্রায় 7টা-8টা নাগাদ। দেখো সেই ঝুড়ি নিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি, মানে ঝুড়ি কিন্তু আমাকে বোয়াতেই হবে, দিদি বলে দিয়েছে। তারপরে দেখো এখানে আমাদের রিজার্ভেশন করা হয়েছিল, কিন্তু সেটা কনফার্ম ছিল না, তার জন্য নিচে আমরা সিট নাম্বার মানে কনফার্ম নেই বলে বসতে পারিনি। তার জন্য উপরে আমরা বসে যাচ্ছি। আমি তো উপরে উঠতে গিয়ে উঠতেই পারছি না, মানে এত হাসির একটা কাণ্ড হয়েছিল, মানে একবার উঠছি আবার পড়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখো ফাইনালি আমি উঠতে পেরেছি এই মোটা শরীরটাকে নিয়ে, বলতে পারো। গেছো ভূত লাগছে সব। বন্ধুরা আমি মরে গেছি ফাইনালি, ভূত হয়ে তোমাদের সাথে কথা বলছি। এত গরম গাইস, সবাই পাগল হয়ে গেছে এত গরমে দীঘা। উফ, দেখো ট্রেনের একদম ছাদে বসে গেছি। দেখো দিদিও বসে গেছে, ওইদিকে নবনীতা দি ওরা নিচে বসেছে, কিছুক্ষণ পর উপরে উঠবে। এই এত গরমে বন্ধুরা দেখো ট্রেনের ছাদের নিচে বলতে পারো, এখানে বসেছি একদম উপরে, এখানে হাওয়া পাচ্ছি না, ফ্যানগুলোর থেকে উপরে উঠে গেছি। তার জন্য কি করতে হবে বলে তো, ফ্যানের কাছে মাথাটা নিয়ে গিয়ে এভাবে হাওয়া খেতে হবে, এইভাবে বসে বসে হাওয়া খেতে খেতে যেতে হবে, মানে মাথাটা নিচু করে। তো সারাদিন ধরে খাওয়া টাওয়া বেশি হয় না, তবু যে কেন মোটা হচ্ছি, এক একজন আছে দেখবে হাওয়া খেয়ে মোটা হয়ে যায়। তো তারপরে দেখো এই ভিজে গা, মানে ঘামে ভিজে গেছে পুরো গা, এই গা নিয়ে শুয়ে পড়েছি। এখানে দিদিও কিন্তু শুয়ে পড়েছে। এখানে দেখো নবনীতা দি কি বলছে,
হে ভগবান, প্রীতমের কাকু বানিয়ে দিল তো নবনীতা দি নিজের বরকে, কি অবস্থা। তো তারপরে দেখো এই করতে করতে কিন্তু আমরা চলে আসি দীঘাতে ফাইনালি। প্রায় সন্ধে 8টা নাগাদ আমরা নেমে পড়ি। তো নামার টাইম হয়ে গেছে, এবার নামবো। দেখো এখানে দেখো সব ব্যাগপত্র গুছিয়ে নেওয়া হচ্ছে। এই দেখো সেই ভাইরাল ঝুড়ি, মানে শশা বিক্রি করতে ভাইরাল ঝুড়ি দিদির, সেই ঝুড়ি কিন্তু আমাকে ছাড়লে চলবে না। সেই ঝুড়ি নিয়েই আমি ক্রমাগত হেঁটে চলেছি। এই দেখো জাহাজ বাড়ির কাছে চলে এসেছি, দীঘা জাহাজ বাড়ি এটা। তো জাহাজ বাড়ির কাছেই কোনো এক হোটেলে আমরা ছিলাম, মানে শ্রী বালাজি ভ্যালি, ওই হোটেলটাতে আমরা ছিলাম। আর এই হোটেলটা খুবই সুন্দর ছিল, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর রুমগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আমাদেরকে এসি রুম দিয়েছিল, মানে আমরা এসি রুমে ছিলাম। আর কি অবস্থা হয়েছিল জানো, আমরা যেদিন প্রথম দিন গেছিলাম, মানে নবনীতাদির বর এই প্রথমবার, মানে বিয়ের পর প্রথম হানিমুনে এসেছে। তো গাইস দেখো আমরা চলে এসেছি হোটেলে। আমরা আজকে 4 জনা একটাই রুমে থাকবো। দেখো কি অবস্থা, মানে নবনীতা Guys, আমাদের হানিমুনটা একদম কেচিয়ে দিল। আজকে কি হবে আমাদের? পুরো আমি আর রিয়াদি মিলে কেচিয়ে দিলাম, মানে এদের দুজনের মাঝখানে আমি আর রিয়াদি। বুঝতে পারছো কি যে হবে জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদি আর আমি বাইরে ঘোরাঘুরি করে আসবো একটু, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য। আর না হলে এই মাঝামাঝি একটা পর্দা টাঙিয়ে দেবো, কি বলো গাইস? তো হোটেলে সমস্ত ব্যাগপত্র রাখার পর এই দেখো খেতে চলে এসেছি। মানে সারা দিনটা আজকে না খাওয়া না দাওয়া, 1 প্লেট শুধু চাউমিন নেওয়া হয়েছিল, আর ওখানে দেখলে একটা ঝালমুড়ির প্যাকেট কিনেছিলাম শুধু, মানে সেটা মিলেই 4 জনা খাওয়া, মানে বুঝতেই পারছো, মানে সারা দিনটা না খাওয়া বলতে পারো। সবারই খুব খিদে পেয়ে গেছে। আমরা চলে যাই সমুদ্র সৈকতে। বন্ধুরা জন্মের পর আমি এই প্রথম সমুদ্রে এলাম, তাও কার সাথে এলাম দেখো, দিদির সাথে। দিদি নিয়ে এসছে আমাকে। কেমন লাগছে বলো? দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ। প্রথমবার সমুদ্রে কেমন লাগছে? খুব সুন্দর। জীবনে প্রথম দেখলাম, আমি দেখে একটু মানে জীবনে প্রথম, মানে জন্মের পর প্রথম আমি ফার্স্ট বার আমি সমুদ্র দেখি, তাও আবার আমাকে সেটা দেখার সুযোগ কে করে দেয়, আমার প্রিয় রিয়াদি। মানে সত্যি কি বলবো, আমি শুধু ক্যামেরাম্যান মানে হয়ে আমি মানে ধন্য রিয়াদির ক্যামেরাম্যান হয়ে আমি ধন্য। এখানে দেখো সমুদ্রের ঢেউগুলো এতটাই সুন্দর আসছে, আমি তো দেখে পুরো অবাক। তো তার পরের দিন সকালে দেখো আমি সকাল ঘুম থেকে উঠে যাই, মানে ভোর 5:30 বাজলেই, আমি যত রাত্রেই ঘুমাই আমি কিন্তু উঠে যাই। তারপরে দেখো নিচে দোলনাতে এসে এই যে বসেছিলাম পাগলের মতো। তারপরে দেখো রেডি হয়ে গেছি সমুদ্রের সৈকতে স্নান করতে যাওয়ার জন্য, 2টো রিলস বানাবো, ওই জন্য ভালোভাবে রেডি হয়ে গেছি। তো রিয়াদি আর নবনীতা দি শর্ট ড্রেস পরেছে, আমি লং ড্রেস পরে নিয়েছি। তো তার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে আমি কেন লং ড্রেস পরলাম, আমি কি জীবনেও স্মার্ট হতে পারবো না, এই ভেবে একটু মনটা খারাপ হচ্ছিল। তারপরে দেখো সকালের জলখাবার খেতে চলে এসেছি, রুটি আর চানা মশলা। এখানে চানা মশলাটা এত সুন্দর করেছিল, দারুণ টেস্টি। আর এখানে দেখো এই গাছগুলোকে আমরা ঠেসমূল বলি, এই গাছগুলো আমরা বয়ে পড়েছিলাম, মানে আমি বয়ে পড়েছিলাম ছোটবেলায়, সেই গাছ আজকে নিজের চোখে দেখলাম। এই দেখো সমুদ্র সৈকতে চলে এসেছি, কি মজা লাগছে দেখেই মনে হচ্ছে এখনই সমুদ্রের বুকে ঝাঁপ দিই, মানে এতটাই ভালো লাগছে যে কি বলবো। রিয়াদিকে আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ, আমাকে মানে আমার মতো দুঃখী মেয়েকে এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে আসার জন্য। তারপরে দেখো এখানে আমরা খেতে বসে যাই দুপুরবেলা, সেদিনে মাংস দিয়ে আমরা ভাত খাই, আর দাদা নিয়েছিল মাছ আর আমরা সবাই নিয়েছিলাম মাংস। তারপরে আবার দেখো দুপুরবেলায় চলে আসি দোলনা দুলতে, মানে যার যা ধান্দা আর কি, বুঝতেই পারছো।
তারপরে দেখো সন্ধেবেলায় আমরা আবার রেডি হয়ে যাই উদয়পুর যাওয়ার জন্য। আজকে দেখো উদয়পুরে গিয়ে কিন্তু কাঁকড়া খাবো, আর ওখানে গিয়ে কিন্তু আমার একটা মানে খারাপ জিনিস হয়ে যায়, মানে আমার যে পার্সটা ছিল সেটা কিন্তু সমুদ্র জলে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল। তো তারপরে অনেক দূর ছুটে ছুটে গিয়ে কিন্তু পেলাম ফাইনালি পার্সটা। তো দেখো এখানে উদয়পুর চলে এসেছি। আর এখানে দাদারা বলছিল দেখো এই উদয়পুরটা নাকি উড়িষ্যা মধ্যে পড়ে, আর এখানে মানে একটু এদিকটায় গেলেই নাকি এটা পশ্চিম বাংলার বর্ডার, আর এটা হচ্ছে উড়িষ্যা, মানে উদয়পুরটা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ে। তো এখানে দেখো এবার আমরা কাঁকড়া টাকড়া খেয়ে নেবো। সন্ধেবেলায় উদয়পুর দেখতে দারুণ লাগছিল সমুদ্রের ধারে। এই দেখো কত বড় বড় কাঁকড়া, এ দেখো পমফ্রেট, এ দেখো এটা ভোলা মাছ, আর কিছু লটকে মাছ ছিল। এই কাঁকড়াগুলোর এক একটা পিসের দাম বলছিল 200 টাকা করে। গাইস এখানে কিন্তু তোমরা ভালো ব্যবসা খুলতে পারবে কাঁকড়া বিক্রি করে, আর সবাই নিচ্ছে 3টে 4টা করে, মানে যা রেঁধে দেবে তারপরেও 200 টাকা করে এক একটা পিসের দাম। এটা অতিরিক্ত না বলো তো? আর ভোলা মাছগুলো আরও দাম বলছিল, আর পমফ্রেটগুলো এক একটা পিস 100 টাকা করে। কই প্লেট নেবে বলো? এই তো দুটো নেবো। ভালো করে বানাতে পারলে আমাদের 5 জন আছে। তো আমরা এখানে 2টো কাঁকড়া নিয়ে ফেলি। এই বড় বড় 2টো কাঁকড়াকে ভালোভাবে রান্না করেই ওরা দিয়ে দেয় আমাদেরকে। আমি কিন্তু বন্ধুরা সেই ছোটোবেলায় একবার কাঁকড়া খেয়েছিলাম, তারপরে যেন বিধাননগর হসপিটালে ভর্তি ছিলাম, এই ডায়রিয়া হয়ে গেছিলো, মানে ঘৃণা করে খেয়েছিলাম তো তার জন্য। এই দেখো কাঁকড়া হাতে ধরে নিয়েছি আমি, আর তারপরে সেকেন্ডবার আমি এখানে এসে খাই কাঁকড়া। তো খেতে ভালো লাগছিল মোটামুটি। ওরা সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে রান্না করে আমাদেরকে কাঁকড়াটা দিয়ে দিয়েছিল। এখানে দেখো দাদা বডি ম্যাসাজ করছে। তো এভাবেই ওরা ইনকাম করে, মানে আসে সবারই কাছে আর বলে একটু গা হাত পাটা টিপে দেবো। 30 টাকা নিল, কিছুক্ষণ টিপে দেওয়ার পর দেখো জলে পা মানে লেগিংস জুতো সব ভিজে গেছে। এখানে কি অবস্থা, মানে এই টুলে বসে বসে আমরা খাচ্ছিলাম সমুদ্রের ধারে। তো জোয়ার আসছে বলে মানে জল আসছে, আর তোমাদেরকে তো আগেই বললাম আমার পার্সটা কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিলো। আর দেখো একটু খাচ্ছিলাম। উড়িয়ার কথা বলো না? এ দেখো বলছিলাম দাদাকে যে উড়িয়া ভাষা একটু বলো, তো বলবে না, কোনো মতেই বলবে না। তো তারপরে দেখো আবার কিন্তু মানে জল চলে আসে, এই একবার করে জলটা চলে যাচ্ছে, আর দেখো আবার একবার করে আসছে। সে ভালোও লাগছিল আবার খারাপও লাগছিল যে জুতোগুলো ভিজে যাচ্ছে, আমার লেগিংসটা ভিজে যাচ্ছে, কতক্ষণ ভিজে পায়ে থাকবো। এই করতে করতে অনেকক্ষণ বসে 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 এই করলাম। তারপরে দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমার দেখো খেয়েছি অল্প, কাজ বাড়িয়েছি বেশি, মানে কি বলবো, আমার জামায় পুরো কাঁকড়ার ঝোল টোল লেগে গেছে। ভাগো ভাগো। গেল গেল। বন্ধুরা তোমাদেরকে আমি আগেই বললাম সমুদ্র কিন্তু আমার পার্সের দিকে খুব নজর দিয়েছিল, মানে পার্সটা নিয়ে চলে যাচ্ছিল। আমিও কিন্তু ছাড়িনি সমুদ্রকে, আমিও কিন্তু খুব তাড়াতাড়ি করে পার্সটা নিয়ে চলে এলাম। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে উড়িষ্যা, এদিকে পশ্চিমবাংলা। তারপরে দেখো উদয়পুর থেকে কিন্তু নিউ দীঘা আমরা চলে যাচ্ছি সম্পূর্ণ হেঁটে। একদিকে কিন্তু জঙ্গল, আর একদিকে কিন্তু সমুদ্র, মানে এত সুন্দর জায়গাটা কি বলবো, কিন্তু ভয়ানক জায়গা। কিন্তু এখানে কিন্তু অনেক খুন খারাপি রেপ হয় নাকি শুনেছিলাম। তো এরা কিন্তু সঙ্গে ছিল বলে আমার ভয়ও লাগছিল, একবার করে ভয়ও লাগছিল না। এদিকটা কিন্তু সত্যি ঘন জঙ্গল, মানে রাত্রেবেলায় আমার ফোনের অবস্থা অতটা ভালো নয়, তোমাদেরকে দেখাতে পারছি না কি বুঝতে পারছি না। সমুদ্রের কিনারায় শুয়ে আছি, তুমি কোনায় গিয়ে জায়গার মাঝখানে সব।
জানি জানি দীঘার ব্লগ অনেকটাই বড় হচ্ছে আমার, কিন্তু কি করব বলো, 2-3 দিনের ভিডিও একবারে মানে একসঙ্গে ছাড়ছি। নেক্সট দিন দেখো আমরা সমুদ্রে স্নান করতে আসি, মজা করছি অনেক। তো তারপরে দেখো এখানে একটু সিনেমাটিক শর্ট রিলস বানিয়ে নিলাম। তো তারপরে এখানে দেখো অনেক মজা করছি সমুদ্রে, মানে আমি মনে হয় কি যেন একটা দেখে নিয়েছি, এত মজা পেয়েছি না। রিয়াদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বারবার বলছি। তো বন্ধুরা আজকে একজনকে মিস করছি, সত্যি বলবো কি বলবো, আর এই দেখো সত্যি বন্ধুরা আমিও একজনকে মিস করছি, মানে আমারও প্রথম থেকেই মনটা খারাপ। তো এখানে দেখো এদের কি অবস্থা। হ্যাঁ তো গাইস রেডি হয়ে গেছি, এবার ঘর যাচ্ছি আমি, আর দিদিরা এখন থাকবে। তো ফাইনালি এবার আমি ঘর চলে যাচ্ছি, দাদা আমাকে পৌঁছে দিচ্ছে স্টেশনে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থাকো। সবাইকে টাটা।